শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার হাদির দাফন শেষে শাহবাগে এসে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অন্যথায় ২৪ ঘন্টা পর আবারও শাহবাগে জড়ো হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, বরং একটি সংঘবদ্ধ খুনি চক্র জড়িত। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে এভাবেই মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় হাজার হাজার মানুষ। সবার চোখে মুখে হাদিকে চিরবিদায় জানানোর শোক, কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগান। সময় যত বাড়তে থাকে মানুষের উপস্থিতি তত বাড়ে, জনসমুদ্রে পরিণত হয় গোটা শাহবাগ। সবার একটাই দাবি, অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এটা কতটা কষ্টের ভাষায় প্রকাশ করার মতো না। তো এরকম যে গেছি আমরা হারাইছি, এটা ফিরে আসার মতো না, আর আমরা জীবনে তাকে পাবো না। একজন হাদি মারা গেছে, তো শত শত হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলার মাটিতে আর কোনো বিচার হোক বা না হোক, অন্তত হাদির বিচারটা আপনার বাংলার জনগণ যেন দেখতে পারে, এটা আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে বর্তমান বর্ডার গাড়ি এমন একটা দুর্বলতা যে যারা খুন করে তারা বর্ডার ক্রস করে চলে যায়। আমাদের প্রশাসনের ব্যর্থতা রয়েছে, সরকারের ব্যর্থতা রয়েছে। এরই মধ্যে হাদির দাফন শেষ করে শাহবাগে আন্দোলনে যুক্ত হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, জড়িত সংঘবদ্ধ খুনি চক্র। আমাদের ভাইয়েরা গেলে জীবন দিতেই থাকবে, রিয়াজটা কি বুলেটে মস্তিষ্কে পুরোপুরি যাইতেই থাকবে। যদি নাই চাই, তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায়, এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে, তার জন্য এই ছোট সবগুলো সাথে সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে, এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে, সেইটা তারা খারাপ হচ্ছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জুলাই জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায়, তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করেন জাবের। হুঁশিয়ারি দেন, অপরাধীদের গ্রেপ্তার না হলে আবারও শাহবাগে জড়ো হবেন তারা। আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেফতার করা, এরপর সব আলাপ। মানে আলাপ শুরু হবে খুনিদের গ্রেফতারের মধ্যে দিয়ে, এর আগে কোনো আলাপ চলবে না। ভাইরা, আজকে আমরা তো অবশ্যই সার্বক্ষণিক এখানে থাকবো বা আছি, তো আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই। আপনারা আজকের জন্য বাসায় যান। আমরা আগামীকাল ৫টা ১৫-র মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? অনেক চার্জ আর কোনো চার্জ চলবে না। শহীদের রক্তের সাথে আপনার কোনো গাদ্দারি হইতে দিব না। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীকে পদত্যাগ করতে হবে বলেও জানান আন্দোলনকারীরা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।